এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। শেরপুর মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে ও প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসক সমিতির সহযোগিতায় এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরিষেবা হলো আজ সোমবার। এবং এই শেরগড়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিবির হয়েছে এবং এখানে স্থানীয় বাসিন্দারা এসে অংশগ্রহণ করেছে। এই শিবিরে বিভিন্ন শহরের থেকে নামি দামি বিভিন্ন চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক এখানে এসেছেন এবং তারা স্থানীয় জনগণদের একেবারে বিনামূল্যে চিকিৎসা করছেন। বিভিন্ন হোমিওপ্যাথি শিবিরের পাশাপাশি এখানে বিভিন্ন ডেন্টিস্টও এসেছেন, তারা বিনামূল্যে একেবারে স্থানীয় বাসিন্দাদের দাঁতের চিকিৎসাও করাচ্ছেন। চলুন দেখে নিই ডাক্তাররা কি বলছেন এবং এই শিবিরে বিভিন্ন তথ্য দেখে নিন। আপনারা প্রত্যেকে এসেছেন হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এবং হোমিওপ্যাথি সম্বন্ধে দু চারটি কথা শোনার জন্য। আমরা অনেকেই জানি না যে হোমিওপ্যাথি যিনি আবিষ্কার করেছেন তিনি কিন্তু একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন। এটা আগে মাথায় রাখতে হবে। তিনি তার অ্যালোপ্যাথি চিকিৎসা বন্ধ রেখে, অ্যালোপ্যাথি চিকিৎসা না করে তিনি কেন হোমিওপ্যাথি কেন সে হোমিওপ্যাথি করলো? কারণ তিনি সেই সময় বুঝেছিলেন, আজ থেকে 250 বছরের উপরে, সেই সময় তিনি বুঝেছিলেন সেই ওষুধের ফলে কতটা ক্ষতি হচ্ছে, রোগীকে আরোগ্যের পথে নিয়ে যাওয়া যাচ্ছে না। তার জন্যই তিনি হোমিওপ্যাথি যে চিকিৎসা ব্যবস্থা সেটা আমাদের সামনে তুলে ধরেন। আমরা খুব সামান্য একজন চিকিৎসক যারা ধারক এবং বাহক হিসাবে হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে যারাই উপস্থিত হয়েছেন প্রত্যেকে নিজ নিজ গুণাবলীতেই বড় হয়েছে, নিজ নিজ গুণাবলীতেই তারা তাদের প্র্যাকটিস করছেন, আর এখানেও এসছেন আপনাদের সেই পরিষেবা দেওয়ার জন্য। তাই হোমিওপ্যাথি চিকিৎসা এমন এক চিকিৎসা যে চিকিৎসাতে সম্পূর্ণ একটা বিজ্ঞান ভিত্তিক আর্ট আছে। অর্থাৎ আপনার কাছ থেকে সমস্ত তথ্য নিয়েই চিকিৎসা করা হয়। তবে যে কথাটা না বললেই নয়, হোমিওপ্যাথি চিকিৎসার নামে বাজারে দেখবেন বিভিন্ন প্যাকেটে প্যাকেটে ওষুধ আসে, এই খেলে এইটা ভালো হবে, এইটা খেলে এই ভালো হবে। সেটা প্রকৃত হোমিওপ্যাথি নয়। এবং দেখবেন অনেক প্যাকেটে প্যাকেটে যে ওষুধগুলি পান বড় বড় শিশিতে। ক্যাম্প করব। হোমিওপ্যাথি কি সবাই জানে, নতুন করে জানানোর কিছু না, নতুন বোঝানোরও কিছু না। হোমিওপ্যাথি সকলেই জানে একটা সার্বিক চিকিৎসা। হয়তো আমাদের রোগী দেখতে দেখতে সেখানে কিছু পরিবর্তনশীল ভাবনা চিন্তা আমাদের এসেছে যে হ্যাঁ একবার হোমিওপ্যাথি করা যায়, অথবা এইটা কি হোমিওপ্যাথি সারবে, এটা অ্যালোপ্যাথি করবে। এরকম দোদুল্যমান আমাদের চিকিৎসকদের মধ্যেও আমরা আছি, রোগী মহলেও রোগীরা আছেন। কিন্তু প্রথমেই ভেবে নিতে হবে বা জেনে নিতে হবে হোমিওপ্যাথি বিজ্ঞানটা কি। সদৃশ্য মতে চিকিৎসা, যে চিকিৎসা পদ্ধতি একটা মানুষকে সার্বিকভাবে চিকিৎসা দেয়। আমার মাথায় যন্ত্রণা হয়েছে, ব্যাপারটা কিন্তু শুধু মাথার ব্যাপার না, মানুষটার ভেতরে যে জীবনী শক্তি আছে সেই জীবনী শক্তির বিচ্যুতি ঘটলেই মাথায় যন্ত্রণা, শরীরের বিভিন্ন উপসর্গ। আমাদের চিকিৎসা সেই জীবনী শক্তিটাকে উজ্জীবিত করে। তাহলে তো আমরা দাবি করতেই পারি যে হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন ইজ দ্য মোস্ট মডার্ন মেডিসিন। অন্যান্য পদ্ধতির সাথে আমাদের কোনো বৈরিতা নেই, কোনো বিচারিতা নেই, কোনো প্রেম নেই, ঝগড়া নেই। সব শাস্ত্রী সবাই নিজ নিজ পদ্ধতিতে চিকিৎসা করেন। হোমিওপ্যাথি নিজস্ব পদ্ধতি, সার্বিক চিকিৎসা। একটা রোগীকে আমরা সমস্তভাবে বিচার করে তার মানসিক অ্যাসপেক্ট, প্যাথোলজিক্যাল অ্যাসপেক্ট, ফিজিক্যাল অ্যাসপেক্ট সমস্ত দিক দেখে তার ইকোনমিক স্ট্যাটাস, সে কোন অবস্থায় রোগীটা বাস করছে, কি অর্থনৈতিক অবস্থায় বাস করছে, এই সবের উপর নির্ভর করবে আমাদের অসুখ সে যাই নিয়ে আসে। এরপরও আমাদেরও লিমিটেশন আছে, কোথায় আমরা থামবো। আমরা অনেকে হারিয়ে যাই যে কোথায় থামবো। যেহেতু সার্বিক চিকিৎসা, তার মানে কি আমরা সব পারবো? কখনো না। সাময়িক হয়তো আরাম দিতে পারবো অনেক ক্ষেত্রে, কিন্তু পারবো না। যাকে যেখানে পৌঁছে দিতে হবে সেই দায়িত্বটাও চিকিৎসককে নিতে হবে। আমি হোমিওপ্যাথি চিকিৎসক মানে আমি সর্বজ্ঞ নই, কেউ স্বয়ং সম্পূর্ণ নন।
এখন সমস্ত ডুয়াল প্ল্যাটফর্ম, যে পদ্ধতিতে মানুষ ভালো থাকবেন সেই পদ্ধতিতেই মানুষকে এগিয়ে যেতে হবে, এবং সেই পদ্ধতির রাস্তা আমাদের চিকিৎসকদের রোগীর কাছে পৌঁছে দিতে হবে। আমরা হোমিওপ্যাথ হিসেবে আমরা বলবো যে এখনো পর্যন্ত সার্বিক চিকিৎসা বলতে হোমিওপ্যাথি, সেখানে চোখ, নাক, কান, বুক, পেট, স্কিন বলে আলাদা কোনো বিভাগ নেই। আলাদা বিভাগ হচ্ছে আমাদের উপলব্ধিতে, আমাদের অবজারভেশনে, যে এই রুগীটাকে এই ধরনের ওষুধ দিতে হবে। সেই অবজারভেশন, উপলব্ধি নিয়ে যদি আমরা রুগীতে যেতে পারি, রুগীর কাছে যেতে পারি, তাহলে রুগী কল্যাণ কথাটার সার্থক প্রয়োগ হবে। আপনারা সবাই মিলে সমস্ত চিকিৎসা পদ্ধতিকে সম্মান করে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে রাখুন। ঘরে ঘরে হোমিওপ্যাথির প্রসার হোক, ঘরে ঘরে হোমিওপ্যাথির বিকাশ হোক। এই কেমন অংশগ্রহণ দেখলেন জনগণদের? হ্যাঁ, আরেকবার এই পারেন। প্রত্যন্ত গ্রামে স্থানীয় মানুষদের কেমন অংশগ্রহণ দেখলেন? তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, আমরা তাতে খুবই খুশি। এবং আস্তে আস্তে আমি চাই যে ডেন্টালের মানে ডেন্টাল সমস্যার প্রতি একটা অবহেলা বা একটা অনেক কিছু অজানা রয়েছে সেগুলো তাদের জানিয়ে দিতে, এবং তারা যাতে সব কিছু আস্তে আস্তে জানতে পারে সেই জন্যই আমরা এগিয়ে আসছি বা বোঝানোর চেষ্টা করছি। কিছু ফ্রি মেডিসিনও আমাদের প্রোভাইড করা হচ্ছে এবং আমি খুবই স্যাটিসফাইড। জনগণদের জন্য দাঁতি হিসেবে কি টিপস দেবেন? জনগণদের জন্য আমি অলরেডি টিপস দিয়েছি, এখনও টিপস দিতে চাই। আমি যেটা বলতে চাই যে প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা মিল গ্রহণ করার পরে কুলকুচি করাটা খুবই দরকার। তাহলে যেসব খাবারগুলো চিউইংয়ের জন্য বা চেবানোর জন্য দাঁতের ফাঁকে ঢুকে থাকে সেগুলো বেরিয়ে যাবে। দ্বিতীয়ত মাসে 6 মাস অন্তর একবার করে ক্যাম্প করা, কোনো ক্যাম্পে চেক আপ করা বা কোনো ডেন্টাল চেম্বারে গিয়ে চেক আপ করাটা খুবই দরকার। দাঁতে কোনো সমস্যা যেগুলো হয়তো আমরা বাইরে বুঝতে পারছি না, কজ দাঁতটা আমরা পরিষ্কারভাবে দেখতে পারি না, তো সেইগুলো ক্যাম্প বা ডেন্টাল চেক আপ বা ডেন্টিস্টের কাছে গেলে তারা ভালো করে আমাদের জানিয়ে দিতে পারবেন। এবং জল খাওয়া খুবই দরকার। অনেক সময় আমরা হয়তো প্রপার ব্রাশ না করার পর কিছু খাবার দাবার কিছু আটকে থাকলো বা ডিহাইড্রেশনের জন্য অনেক সমস্যা দেখা যায়, যেটা জল খাওয়াটা প্রতিনিয়ত দিনে 3 থেকে 4 লিটার জল খাওয়াটা খুবই দরকার। 2 মাস অন্তর অন্তর টুথব্রাশ চেঞ্জ করাটাও খুবই দরকার, কারণ টুথব্রাশের ফাংশনটা 2-3 মাসই প্রপার হয়, তারপরে হয় না। অ্যান্ড লাস্টলি হচ্ছে সকালে অ্যান্ড রাতে ব্রাশ করা। আসলে আমরা দীর্ঘদিন ধরে এইখানে একটা সংস্থার বিনামূল্যে ভালো পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। তা লোকাল যে সমস্ত ডাক্তাররা আছে তারা তো সবই কোয়ালিফাইড নয়, সেই জন্য কোয়ালিফাইড ডাক্তারদের যাতে সুপরিষেবা দেওয়া যায় এই জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছে। স্থানীয় জনগণদের থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছে, যারা এসে এখানে দেখায়, ওষুধপত্র নেয়, তারা ভালো হচ্ছে অল্প দিনের মধ্যে। এখনো পর্যন্ত কতজন স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছে? 100 জনের উপরে। আর কোথা থেকে চিকিৎসকরা এসেছে, কোন কোন জেলা থেকে? কলকাতা থেকেই এসছে, আমাদের কাছে যে ডাক্তারদের লিস্ট আছে এরা সব কলকাতা থেকে এসছেন, আর 2 জন ডেন্টিস্ট এসছেন বনগাঁ থেকে। এটা হচ্ছে এই মানব কল্যাণ সমিতি, শেরগড় গাইঘাটা মানব কল্যাণ সমিতির উদ্যোগে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। কৈবল্য দায়িনী আশ্রমের নতুন বিল্ডিংয়ে আমরা আয়োজন করেছি, নতুন মন্দিরে। আমরা সাধারণ মানুষের ফ্রি, যারা অনেকে কলকাতায় বিভিন্ন জায়গায় যেতে পারে না, অথচ বিভিন্ন চিকিৎসায় যারা কোনো ফল পাননি, তারা হোমিওপ্যাথিক পদ্ধতিতে যাতে সুস্থ হতে পারেন সেই জন্য কলকাতার ডাক্তারবাবুদের নিয়ে আসা হয়েছে। এখানে এসে আমরা তাদের বাড়ির কাছে রুগীর কাছে ডাক্তারকে নিয়ে এসে তাদেরকে আমরা পরিষেবা দিচ্ছি, যাতে তারা শারীরিক মানসিকভাবে সুস্থ হতে পারে এবং সুস্থ জীবনযাপন করতে পারে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারে। এই জন্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। বর্তমান যুগে হোমিওপ্যাথি শরীরে কতটা প্রভাব ফেলবে? হোমিওপ্যাথিক যদি একটা কোর্স আছে, ছোড়া, সিফিলিস, সাইকোসিস, 3টে জীবাণুর উপরে, মায়োজমের উপরে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয়। এই ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে সে নিতে পারে, সেটা মোটামুটি 80-90% সে পুরোপুরি শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে যাবে যদি ট্রিটমেন্টটা কোর্স পুরো কমপ্লিট করে। আরজিকর কাণ্ডে এখনো বিচার হয়নি, কি বলবেন? আরজিকর কাণ্ডে আমরা বিচার চাই, এবং ডাক্তার, নার্স যারা মেডিকেল সঙ্গে যুক্ত আছে
তারা অনেক সমস্যার মধ্যে আছে। তার একটা বড় উদাহরণ আরজিকর, যেখানে বড় একটা ঘেরাবেষ্টনীর মধ্যেও এত বড় একটা নোংরা কাণ্ড একজন এমডি ডাক্তারের উপরে হলো। তাতে আমাদের চোখে জল এসে যায় যে এখানে যদি নিরাপত্তা না থাকে একটা মানুষের, এবং সে পরিষেবা দিতে এসছে, নিজের স্বার্থ গরিব মানুষের থেকে পড়াশোনা করে উঠে মানুষের পরিষেবা দিয়ে 36 ঘন্টা পর্যন্ত ডিউটি করে শুনেছি, সেখানে যে তার উপরে এরকম একটা বর্বরোচিত অত্যাচার এবং নেমে এসছে, এবং তার উপরে তার যে মানসিক কষ্ট যন্ত্রণা নিয়ে সে মরেছে, তার জন্য আমরা খুবইভাবে মর্মাহত এবং তার পরিপূর্ণ শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। আমার নাম ডাক্তার পরিমল কুমার মণ্ডল, ডিএমএস হোমিওপ্যাথিক। আমি আবার অ্যাস্ট্রোলজির সঙ্গেও এমডি করা, আবার ফেলোশিপ করা, আর হচ্ছে আমি প্রাক্তন হোমিওপ্যাথিক মানে প্রাক্তন হেড টিচার শিমুলিয়া এফপি স্কুল। লাগলো কি পরিষেবা? পরিবারে ওষুধও ফ্রি দিল, আবার ডাক্তারও ফ্রি। হ্যাঁ, এবার শরীর আমার খুব খারাপ, ওর জন্য আমি এই জায়গায় এসেছি। আমার বাড়ি হচ্ছে ঘোষপাড়া চণ্ডীগড়। আর কি দেখা? হ্যাঁ, কি দেখা? মাথাটা যন্ত্রণা হচ্ছে, কাশি হচ্ছে, হ্যাঁ, সর্দি আছে, এসব দেখালাম। পেটে পাথরও আছে, আবার পেটে আবার সেই তোমার চর্বি জমি আছে, হ্যাঁ, ওগুলো দেখালাম। এই পরিষেবা পেয়ে কি আপনি সন্তুষ্ট? পরিষেবা সন্তুষ্ট। আপনার নাম? বিশ্বনাথ সিং। তো দেখে নিলেন কেমন এই শিবিরটা হচ্ছে। এখানে স্থানীয় জনগণ একেবারে বিনামূল্যে অংশগ্রহণ করছে এবং তারা বিনামূল্যে ওষুধও প্রোভাইড করছে। ক্যামেরায় অগ্নিশয় রাজতে সুমিতা পালের রিপোর্ট, এমডি নিউজ, গাইঘাটা।